প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা যে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন, তো অনেক দিন ধরে আপনারা অপেক্ষায় রয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর অবশ্যই যারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে সঠিকভাবে আবেদন করতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, আপনারা আমাদের মাধ্যমে চাকরির আবেদন করে নিতে পারবেন সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে সাহায্য করে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। আরও একটি কথা, সাধারণত আপনাদের বাসা থেকে বাজারে গিয়ে আপনাদের আবেদন করতে হয়, কিন্তু আপনারা বাসা থেকে আপনারা সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিলে আপনি বাসা থেকেই বসে থেকে আপনি আবেদন করে নিতে পারবেন। পানি সম্পদ মন্ত্রণালয় নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1, 7 নং মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 10টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি, কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর দেখতে পারছেন 13তম গ্রেড দেখতে পারছেন এখানে, দেখতে পারছেন এখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 2টি। উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি, স্ট্যান্ডার্ড অ্যাপোরিট টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে অফিস সহায়ক 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিম্নে বর্ণিত শর্ত বলে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদন করার ক্ষেত্রে যে সকল ইনফরমেশনগুলো রয়েছে, অর্থাৎ এই সকল ইনফরমেশনগুলো আপনারা যদি জেনে আবেদন করেন, আপনি নিজেও আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আর নিম্নে বর্ণিত শর্ত বলে আবেদন ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 1 ও 3 নং ক্রমিক নংভুক্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ 1 থেকে 3 নং পর্যন্ত, অর্থাৎ আপনারা যে 1 থেকে 3 নং যারা বিভাগীয় প্রার্থী বলতে যারা পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি করেন তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত। আর অবশ্যই তাদেরকে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র যে আরও যে সকল তথ্যগুলো, অর্থাৎ আপনার মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে, সম্পূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশ ইচ্ছুক প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন mowr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আর অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 19 মে 2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8 জুন 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্রে দেখতে পারছেন যে অ্যাপ্লিকেশন কপি থাকবে, সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পারছেন এখানে
1 থেকে 3 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, 4 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিভাবে টাকা প্রদান করতে হবে সেই নির্দেশনা বলে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই নিয়োগের আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আর কি আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দিবে, সেহেতু আপনারা সেই নাম্বারটি সচ্ছল রাখবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে প্রথমে এমসিকিউ টাইপের, তারপরে হবে হচ্ছে মৌখিক পরীক্ষা হবে। আর কম্পিউটারের ক্ষেত্রে যারা কম্পিউটার পদে যারা আবেদন করবেন, অর্থাৎ কম্পিউটার যোগ্যতা যেগুলো রয়েছে, সাধারণত লিখিত পরীক্ষার পর হবে ব্যবহারিক পরীক্ষা, তারপরে হবে মৌখিক পরীক্ষা, 3 ক্যাটাগরির পরীক্ষা হবে। আর এই নিয়োগের সাধারণত পরীক্ষা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করবেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করে দেব। তো দেখতে পাচ্ছেন আবেদনটি 19শে মে থেকে শুরু হবে সকাল 10টা, আর আবেদনের শেষ তারিখ 8 জুন 2026 বিকেল 5টা পর্যন্ত। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।